আসি বেহেশতের সঙ্গীদের ব্যাপারে। আপনি হুরের কথা বললেন, আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনের 4টি আয়াতে। সূরা তুরের 20 নম্বর আয়াতে, সূরা দুখানের 54 নম্বর আয়াতে, সূরা রহমানের 72 নম্বর আয়াতে, আর সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে 4 বার বলা হয়েছে হুর, কোরআনে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে সঙ্গীদের কথা, মানে বেহেশতের সঙ্গী। ইহকালের এই জীবনটা আসলে পরীক্ষা, পরকালে যদি বেহেশতে যান সেখানকার সঙ্গী। বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে, তারা হবে মহিলা। একজন প্রশ্ন করেছিল যে বেহেশতে, আপনি যদি বেহেশতে যান, পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে? বেহেশতে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে, তাহলে মহিলারা সেখানে কি পাবে? এই প্রশ্নটা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছিল। মহিলারা সেটাই পাবে, তাদের হৃদয় যেটা আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি। এই হলো জান্নাতের বর্ণনা। তাহলে মহিলারা বেহেশতে সেটাই পাবে, তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি। এই হলো জান্নাতের বর্ণনা। এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেশতে কি হবে, সেখানে দুধ আর মধুর নদী থাকবে। আপনি ধনী লোক হলে এই পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন, কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেয়ে আলাদা হবে। বেহেশতের ফল পরিচিত ফলের চেয়ে আলাদা হবে। বেহেশতের হুর আমাদের চেনা জানা মেয়েদের চেয়ে আলাদা হবে। তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সকে তুলনাই করা যাবে না, তারা অনেক উঁচু স্তরে।